সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত শুরু করল ডায়মন্ড হারবার পুলিশ। এসডিপিওর নেতৃত্বে তদন্ত সিটের পিসিপিএনডিটি আইন লঙ্ঘন, জননিরাপত্তায় ব্যাঘাত সহ একাধিক দিক খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এর মধ্যেই সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে ফের অভিযোগ ডায়মন্ড হারবার থানায়। একটা ক্লাস 8 এ সব সাবজেক্টে ফেল করে একটা ছেলে, সে মনে করলে যে সরকারি যা ব্যবস্থা আছে তার থেকে আমার ব্যবস্থা আরো উন্নততর। এই জন্যই সে সেবাশ্রয় মডেলটা করেছিল। এবং ন্যাচারালি যা হয়, বাচ্চা ছেলে হাতে খেলনা দিলে, পিস্তল দিলে যা হয়, তা সেইটাই হয়েছে। সেবাশ্রয় ক্যাম্প নিয়ে দুদিন আগেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আবেদন জানিয়েছিলেন সিট গঠন করে তদন্তের। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হলো। সিটের নেতৃত্বে রাখা হচ্ছে এসডিপিও পদমর্যাদার অফিসারকে। তদন্তকারীরা সেবাশ্রয়ের বেনিয়ম খতিয়ে দেখবেন। অভিযোগপত্রে বিজেপি নেতা অভিজিৎ দাস হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে এলোপ্যাথি চিকিৎসা করানোর অভিযোগ শুনেছিলেন। পাশাপাশি বেআইনিভাবে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ব্যবহারেরও অভিযোগ তুলেছিলেন। আইন অনুযায়ী এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন রেজিস্টার্ড ঠিকানার বাইরে নিয়ে যাওয়া নিষেধ। এক্সরে মেশিন থেকে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি বের হয়, তাই এক্সরে মেশিন ARB বা পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে পড়ে। ব্যবহারকারী সংস্থার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক। পরমাণু শক্তি নিয়ন্ত্রক বোর্ডের অনুমতি ছাড়া কোনো এক্সরে মেশিন কেনা, চালানো বা স্থানান্তর করা যায় না। অথচ সেবাশ্রয় ক্যাম্পে এক্সরে মেশিন ব্যবহারের অভিযোগ রয়েছে। কোনো অনুমতি ছিল কিনা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। একইভাবে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও সাধারণের ব্যবহারের জন্য নথিভুক্ত ঠিকানার বাইরে নিয়ে যাওয়া যায় না। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে অবৈধভাবে লিঙ্গ নির্ধারণের ঝুঁকি বাড়ে। গোপনে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ মতো নিষিদ্ধ কার্যকলাপ ঘটানোর আশঙ্কা থাকে। পিসিপিএনডি অ্যাক্টের আওতাভুক্ত এই মেশিনও সেবাশ্রয়ে ব্যবহারের অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তদন্তকারীরা খতিয়ে দেখবেন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সেবাশ্রয়ে ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা। যদি অনুমতি না থাকে তাহলে বড়সড় আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়তে চলেছেন বলে মনে করছে অভিজ্ঞ মহল। আইনি বিপাকে পড়তে চলেছেন সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত সবাই। আমরাও বলে এসেছিলাম যে আপনি শুধু অভিষেক ব্যানার্জি পুলিশটাকে হাঁটিয়ে দিন, আপনি পুলিশ ছাড়া আপনার ক্ষমতা দেখান। আজকে তাই হয়েছে, পুলিশ নেই আপনার পাশে। আপনার যে হুমড়ি তম্বি, সাধারণ মানুষকে অপমান, অবজ্ঞা, এই জবাব তো আপনাকে দিতেই হবে অভিষেক ব্যানার্জি। সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারবো না। আমার সেবাশ্রয় সম্পর্কে কোনো কালেই আমার কোনো ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না। যদি কোনো সাংসদ বা কোনো বিধায়ক বা কেউ ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য কোনো প্রজেক্ট নিতেই পারেন, সম্পূর্ণ ব্যাপারটা তাঁরা বলতে পারবেন। আমি কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমার কোনো ধারণাই নেই বিষয়টা। এই অবস্থায় শুক্রবারও সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে অভিযোগ হয়েছে। সেবাশ্রয়ের বিরুদ্ধে নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কয়লা পাচার সহ একাধিক দুর্নীতির মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্ত করছে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। তার মধ্যে রাজ্যে পালাবদলের পরে হুমকি, মন্তব্য, সইজার সহ একাধিক মামলা মমতাপন্থী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ঘাড়ে চেপে বসেছে। তার মধ্যে সেবাশ্রয়ের বেনিয়ম, বেআইনিভাবে যন্ত্রপাতি ব্যবহারের মতো অভিযোগ যে অভিষেককে আরও চাপে ফেলবে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।